এই যে বাঁশঝাড়ের বাঁশ, এটা দেখার পর বাইন্যান্স নিয়ে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে শেয়ার করতেছি, মনোযোগ দিয়ে শুনুন। সম্প্রতি আমার এক বন্ধু, সে 25,000 টাকার ডলার কিনছে 30,000 টাকা দিয়ে। যখন সে আমাকে বিষয়টা জানায়, আমি তাকে বলি, ভাই, এই ডলার তো মার্কেটে এখনও 5,000 টাকা কমে পাওয়া যাচ্ছে, তাহলে তুমি এত বেশি দিয়ে কিনলে কেন? সে আমাকে জানায়, যেসব বিক্রেতা কম দামে দিচ্ছে তাদের প্রোফাইল নাকি রেস্ট্রিক্টেড দেখায়, ওদের কাছ থেকে কেনার কোনো অপশনই পায় না। তখন আমি কয়েকজন বিক্রেতার সাথে কথা বললাম যে এমন কেন হচ্ছে। তো তারা বলল, আপনার বন্ধু টাকা পাঠানোর সময় বিকাশের ক্যাশ আউট খরচ দেয় না, আর এই কারণে সবাই তাকে ব্লক করে রেখেছে। তো তখন আমি জানতে চাইলাম, খরচ না দিলে সমস্যা কোথায়? তো তখন তারা আমাকে জানালো, তারা যত টাকা দিয়ে ডলার কিনে তার চেয়ে 1 টাকা কমে, অর্থাৎ ডলার যদি 127 টাকা দিয়ে কিনে, তারা বিক্রি করে 126 টাকা। তো সেক্ষেত্রে যদি কেউ ক্যাশ আউট খরচ না দেয়, তাহলে তাদের প্রতি 25,000-এ 300 থেকে 400 টাকা লস হয়। তাই যারা খরচ দেয় না তাদেরকে পরবর্তীতে ব্লক করে দেওয়া হয়। তো খুব সম্ভবত মার্কেটে যারা মার্চেন্ট আছে তাদের সিক্রেট গ্রুপ আছে, একজন ব্লক করে দিলে পরবর্তীতে সবাই ক্রেতাকে ব্লক করে দেয়। তো তার জন্য সে আর কম দামে কিনতে পারে না, পেছন থেকে কিনতে হয়। তো বিষয়টা বোঝার পর আমি আমার বন্ধুরে বুঝাইলাম যে, বন্ধু, তুমি 300 টাকা খরচ বাঁচাইতে গিয়ে এখন 5,000 টাকা জরিমানা দিচ্ছ। আশা করি আপনারাও বিষয়টা বুঝতে পেরেছেন। অল্প টাকার খরচ বাঁচাতে গিয়ে যেন বড় ক্ষতির মুখে না পড়ি, এই বিষয়ে সচেতন থাকুন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।